বৌমা, আমাকে এক কাপ চা করে দাও তো। এই তো আপনাকে আধা ঘন্টা আগে চা দেওয়া হয়েছে, এখন আবার আপনি চা খাবেন? পারবো না এখন চা করে দিতে। আচ্ছা, তুমি মুখে মুখে এত কথা বলো কেন সেটা বলো তো আগে। হ্যাঁ বলবো, 100 বার বলবো, আমি এখন চা করে দিতে আপনাকে পারবো না। সত্যি? কি দেখেছি এই মেয়েটাকে নিয়ে আসছিলাম বাড়িতে। ভালোই লাগে না। বৌমা, আমাকে আজকে একটু খিচুড়ি করে খাইও তো। পারবো না, জনে জনে রান্না করতে আমি একদমই পারবো না। আমি কি এবারে চাকর হয়ে গেছি নাকি? তুমি এত মুখে মুখে কথা বলো কেন? একটু পারো না করে দিতে আমাকে? বললাম না পারবো না, যা রান্না হয়েছে সেটাই খেতে হবে। সারাদিন খালি কাজ করো, আমি মানে এবারই কাজের লোক হয়ে গেছি, আমি আর এই বাড়িতেই থাকবো না। আচ্ছা, তোমাকে আমি একটা গল্প শোনাবো, গল্পটা মন দিয়ে শুনবে তো? ধরে নাও এটা হলো তোমার শ্বশুর বাড়ি, ঠিক আছে না? আর এই পুতুলটা হলো তুমি। এটা হলো তোমার শ্বশুর বাড়ির পরিস্থিতি। এক পাশে আছে জংলি পশু যে তোমাকে খেয়ে নিতে চায়, আর এক পাশে আছে সোজা নদী যে তোমাকে বাঁচিয়ে রাখতে চায়। এইবার তোমাকে চয়েস করতে হবে যে তুমি কার হাত ধরে চলবে। জংলি পশুর হাত ধরে চলবে যে তোমাকে খেয়ে নিতে চায়, না তুমি সোজা নদীর হাত ধরে চলবে যে তোমাকে বাঁচিয়ে রাখতে চায়। জংলি পশু, সোজা নদী, ব্যাপারটা আমি ঠিক বুঝলাম না। দাঁড়াও, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। জংলি পশু হলো, মানে জংলি পশুর নিয়ম হলো হিংস্র, ঝগড়া করা সবসময়। তুমি যদি তোমার শ্বশুর শাশুড়ির সাথে সবসময় ঝগড়া করো, তাহলে তোমার শ্বশুর শাশুড়ি তোমাকে দেখতে পারবে না। তার পাল্টায় কি হবে, তুমিও তাদের দেখতে পারবে না। এখানকার মাহলটা কি হবে বলো তো? জংলি হয়ে যাবে, জংলি পশুর মতন। তুমি কি এদিক দিয়ে চলে যেতে চাও? আর এক পাশে আছে সোজা নদী। সোজা নদীর ব্যবহারটা হলো যে তোমার শ্বশুর শাশুড়ি তোমাকে যখন যেটা বলবে, তুমি সেটা যদি মুখ বন্ধ করে সহ্য করো, যে না আমাকে এটা বলছে, আমি এটা করে দিই, আমার কাছে এটা খেতে যাচ্ছে, না আমি বানিয়ে দিই, তাহলে কি হবে বলো তো? তুমি তাদের হাত ধরে চুপচাপ চলে যেতে পারবে, কোনো রকম বাধা হবে না, কোনো রকম ঝগড়া হবে না, তুমি শান্তিতে থাকতে পারবে। এবার তুমি চয়েস করো যে তুমি কার হাত ধরে চলবে, জংলি পশু না সোজা নদী। কথাটা বোঝাতে পারলাম? শুনো, কথায় আছে না, একটা মেয়েই কিন্তু ঠিক করে যে তার শ্বশুর বাড়িতে সে কিভাবে থাকবে, জংলি পশুর মতন না সোজা নদী হয়ে। কথায় আছে না, একটা মেয়ে চাইলে সবকিছু করতে পারে। ও যদি চায় সে তার শ্বশুর বাড়িতে রানী হয়ে থাকতে পারে, আর যদি সে চায় সে তার শ্বশুর বাড়িতে চাকরের থেকেও অধম হয়ে থাকতে পারে। কথাটা বোঝাতে পারলাম? আমি বুঝতে পেরেছি গো, আমি এখন সোজা নদীর পথেই চলবো। আর ধন্যবাদ তোমাকে আমাকে এত সুন্দর করে বোঝানোর জন্য। হয়তো আমার এই কথাটা সবার ভালো নাও লাগতে পারে, কিন্তু একবার আমার এই বুদ্ধিটা ব্যবহার করেই দেখো না, আশা করি সকলের সংসার সুখের হবে।